রাজশাহী ও নোয়াখালীর ম্যাচ শেষে কোন দলের অবস্থান কোথায়, রানের দিকে বা উইকেটের দিকে এগিয়ে রয়েছেন কারা, বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে। দর্শক, আজ বিপিএল এ খেলতে নেমেছিল নোয়াখালী ও রাজশাহী, যেখানে শুরুতে ব্যাট করতে নেমেছিল নোয়াখালী। শুরুতে ব্যাট করতে নেমে 151 রানে থামে নোয়াখালীর ইনিংস। এমন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 19 ওভারে জিতে নেয় রাজশাহী। এতে নোয়াখালীকে হারিয়ে পয়েন্ট টেবিলের অনেক উপরে উঠে যায় রাজশাহী। দর্শক, এখন দেখে নিব এবারে বিপিএল এর সবচেয়ে রানের দিকে এগিয়ে রয়েছেন যেই 5 জন। 1 নম্বরে রয়েছেন অ্যাডাম রসিনটন, 5 ম্যাচে 241 রান করেছেন তিনি। 2 নম্বরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, 5 ম্যাচে 204 রান করেছেন। 3 নম্বরে রয়েছেন পারভেজ হোসেন ইমন, 7 ম্যাচে 204 রান করেছেন। 4 নম্বরে রয়েছেন সাদ মালান, 5 ম্যাচে 196 রান করেছেন। 5 নম্বরে রয়েছেন মোহাম্মদ নাইম, 6 ম্যাচে 190 রান করেছেন। দর্শক, এখন দেখে নিব এখন পর্যন্ত কারা উইকেটের দিকে এগিয়ে রয়েছে। 1 নম্বরে রয়েছেন ফাহিম আশরাফ, 3 ম্যাচে 11 উইকেট নিয়েছেন। 2 নম্বরে রয়েছেন শরীফুল ইসলাম, 6 ম্যাচে 11 উইকেট নিয়েছেন। 3 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান, 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন। 4 নম্বরে রয়েছেন রিপন মন্ডল, 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। 5 নম্বরে রয়েছেন মেহেদী হাসান রানা, 5 ম্যাচে 8 উইকেট নিয়েছেন তিনি। এখন দেখে নেব এখন পর্যন্তই পয়েন্ট টেবিলে শীর্ষে কারা। 1 নম্বরে রয়েছেন চট্টগ্রাম, 6 ম্যাচ খেলে 4 ম্যাচ জিতেছেন এবং 2টি হেরেছেন, তাদের পয়েন্ট 8। 2 নম্বরে রয়েছেন রংপুর, 5 ম্যাচ খেলে 4 ম্যাচ জিতেছেন, 1টিতে হেরেছেন, তাদের পয়েন্ট হয়েছে 8। 3 নম্বরে রয়েছেন রাজশাহী, তারা 5 ম্যাচ খেলে 4 ম্যাচে জয় তুলে নিয়েছেন এবং 1টি হেরেছেন, তাদের পয়েন্টও সমান 8। 4 নম্বরে রয়েছেন সিলেট, তারা 7 ম্যাচ খেলে 3 ম্যাচ জিতেছেন এবং 4টি হেরেছেন, তাদের পয়েন্ট 6। 5 নম্বরে রয়েছেন ঢাকা, 5 ম্যাচ খেলেছেন এবং 2টি জিতেছেন এবং 3টিতে হেরেছেন তারা, তাদের পয়েন্ট মাত্র 4। এবং 6 নম্বরে রয়েছেন নোয়াখালী, তারা 6 ম্যাচ খেলে 6টি হেরেছেন, অর্থাৎ তাদের পয়েন্ট 0।